আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই, যদিও আমাকে বলা হয়েছে যে আপনি থাকেন, সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয়ে যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ যার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটার বিষয় না, কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য না হয়। এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভিতরে পশুর মতো দাঁড়িয়ে থাকে আদালতের শুনানি, যেখানে এখনো বিচার শুরু হয়নি, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি, এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচা? এই প্রশ্নটা তুললাম। এটা যারা আইনজ্ঞ আছেন, যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা দুনিয়াতে যেভাবে সভ্য দেশে যেভাবে হয় আমরা সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এই কথা বলে আমার কথা শেষ করছি। আজকে হয়রানি করা হচ্ছে কি একটা বিষয় আমরা আজকে ইনজেক্টেড হয়েছে অভিযুক্ত আপনারা যে ওই বিষয়ে বলছি না স্যার। আমরা আজকে যেহেতু আনুষ্ঠানিক চার্জ হয়েছে স্যার মাইনর মামলায়, তো আপনি যেটা বলছিলেন যে আপনার হয়রানি যেটা আর কি, মানে আপনি এটা কেন হয়রানি মনে করছেন স্যার? আমি এই প্রসঙ্গে বলছি না, ওভারঅল আর কি। আপনি যদি যেহেতু আজকে একটা আনুষ্ঠানিকভাবে চার্জ হয়েছে, সারা পৃথিবী জানছে, আপনি কেন মনে করছেন এটা হয়রানি আর কি, একটু যদি বলতেন। একটা হলো যে বলছে যে আমি কি বলে মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এইসবগুলোর সঙ্গে আমার আছে আর তো জানি না। এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের স্বপ্নগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটা বিচার হবে, সেটা বুঝতে পারছি না এটা কেন হয়। যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা এসেছি, অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, এটা আমাদের খুব বোধের মধ্যে আসছে না, এটা কেন এই হয়রানির মধ্যে আমাদের। আরেকটা বিষয় স্যার, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দিয়েছেন রয়টার্স স্যার, আপনার যে আপনি এর আগে বহুবার আপনি এই একটা বিচার প্রক্রিয়ার পরে আপনি কথা বলেন আমাদের সঙ্গে, যে আপনি বলছিলেন যে রাজনীতি স্যার, আপনার রাজনৈতিক দল গঠন স্যার, আপনি যদি বলতেন যে আপনার আপনি যেটা বলছেন আন্তর্জাতিক বার্তা সংস্থাকে স্যার, আমরা যারা দেশীয় গণমাধ্যম আছি, আপনি কি মনে করেন স্যার আপনার কী কারণে স্যার আপনার হয়রানি স্যার? রাজনৈতিক দল বলছি যে আপনি একটা আন্তর্জাতিক বহু রকমের জিনিস, একটা তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা করা, এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানি। আপনি স্যার একটা বিষয় বলছেন যে আপনার রাজনৈতিক আপনি ওয়ান পার্টি স্যার, যে বিষয়টি আপনি যে মাত্রা প্রকাশ করছেন স্যার, ওইটা একটুখানি যদি বলতেন যে রাজনৈতিক। ওইটা তো বহুবার বলেছি যে 10 সপ্তাহ প্রজাপতিকতা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো 2011 সালে। 10 সপ্তাহ পরে বলছি যে না, এই রাজনীতি আমার বিষয় না, আমি পারবো না, কাজে আমি এর মধ্যে এইখানে তো চূড়ান্ত হয়ে গেল। এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে? এটি ব্যাপারে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হ্যাঁ, সবাই